কোস্টারিকার বিরুদ্ধে হতাশাজনক শুরুর পর ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র তার আক্রমণ ভাগে পরিবর্তন আনেন। রাফিনার জায়গায় তিনি ওপেনে আনেন সেভিওকে। এই পরিবর্তন দলকে সাফল্য এনে দেয়। ব্রাজিল শুরু থেকেই দাপট দেখাতে থাকে, কিন্তু লুকাস পাকেটা পেনাল্টি মিস করেন। তার শট পোস্টের কোণা দিয়ে বেরিয়ে যায়। এই পেনাল্টি মিসের পর চাপ বাড়তে থাকে ব্রাজিলের উপর, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র গোল করে সেই চাপ কমিয়ে দেন। ৩৫ মিনিটে তিনি গোল পান। ট্যাপ-ইন থেকে গোল করেন তিনি। এরপর গোলের ব্যবধান বাড়ান সেভিও। তিনি প্রথমার্ধে শেষ হওয়ার ২ মিনিট আগে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। এরপর প্রথমার্ধ শেষের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। এই গোলের ফলে প্রথমার্ধের শেষে ৩ গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপরেই কামব্যাক করে প্যারাগুয়ে। উমর অলডেরেটা দূরপাল্লার শট নেন এবং ৪৮ মিনিটে গোল করে সমতা ফেরান। সেই সময় প্যারাগুয়ে গোল শোধ করে এগিয়ে যাবে বলে আশা করেছিল। সেটা অবশ্য হয়নি। তাদের সেই এগিয়ে যাওয়া বেশি সময় ধরে সম্ভব হয়নি, কারণ ৬৫ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। প্যারাগুয়ের প্লেয়ার তাদের বক্সে হ্যান্ডবল করায় পেনাল্টি পায় ব্রাজিল। আর এবার প্যাকেটা কোনো ভুল করেননি। এতে গোল করার জন্য আরও মরিয়া হয়ে ওঠে প্যারাগুয়ে। আর এতেই ভুল করে বসে তারা। অ্যান্ড্রেস কোবাস ডগলাস লুইসকে ফাউল করে লাল কার্ড দেখেন। ১০ জনের প্যারাগুয়ের বিরুদ্ধে খেলতে আরও সুবিধা হয় ব্রাজিলের। ম্যাচের শেষ দিকটা নিজেদের হাতে রেখে ব্রাজিল জয়লাভ করে। এরকম আরও আপডেট খবর পেতে পেজটিতে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল ফাহিম রাহান সাবস্ক্রাইব করে রাখবেন। টেক কেয়ার, স্টে ওয়েল।